সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খাসির কষা মাংসের রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। তো রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন সহজ সুন্দর রেসিপির জন্য। আজকে কষা মাংসের জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। তো প্রথমে যেটা করব, মাংসটাকে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। একটু ফলো করে নেন আমি কি মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর 2 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই আর 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, না হলে কিন্তু কষা মাংসটা খেতে ভালো লাগবে না। মশলাগুলো যাতে খুব ভালো করে মাংসের ভিতরে ঢুকে যায়। আর আমার এই রেসিপিটা ফলো করে কষা মাংসটা তৈরি করে দেখবেন। এখন মাংসটাকে মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পরে আমি রান্নায় চলে আসছি। তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি রান্নায়। রান্নাটা করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে আমি এখানে 1.5 কাপ তেল দিয়ে দিচ্ছি। কষা মাংসতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি। আর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, আর 2-3টার মতো লং আর 2-3টার মতো গোলমরিচ। এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে পেঁয়াজটা এখন ব্রাউন হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, এই মাখানো মাংসটাকে সরাসরি পেঁয়াজের উপরে ঢেলে দিতে হবে। এই মাংসটা রান্না করার কোনো রকম ঝামেলা নেই, আপনি যদি আগে থেকে মাংসটাকে মাখিয়ে নেন। এখন ম্যারিনেট করা খাসির মাংসটা ঢেলে দিয়ে দিচ্ছি। মাংসটা ঢেলে দেওয়ার পরে এভাবে করে নেড়ে নিতে হবে। তো এখন চুলার আঁচটাকে লো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই মাংসটা থেকে কিন্তু পানি উঠবে, আর ওই পানিটা দিয়ে কিন্তু আমরা এই মাংসটা কষিয়ে নেব। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এই মাংসটা থেকে কিন্তু অনেক পানি উঠেছে, আর এই পানিটা দিয়ে আমি কষা মাংসটা রান্না করব। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস থেকে যে পানিটা উঠেছে এটা দিয়ে রান্না হয়ে যাবে। এখন আমি আবারও ঢেকে দিব 20 মিনিটের জন্য। ঢাকনাটা দেওয়ার আগে আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। চুলার আঁচ থাকবে মিডিয়াম। 20 মিনিট ধরে মাংসটাকে রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আমি মাঝখানে 2 বার নেড়ে দিয়েছিলাম। মাংসটা কিন্তু এখন রান্না করা হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমার খুবই সহজে কিন্তু কষা মাংসটা তৈরি করা হয়ে গেছে।
তো এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি কষা মাংসটা একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই মাংসটা খেতে এতটা জুসি আর টেস্টি হয়, আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। শুধু কালারটা সুন্দর হয় না, দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব টেস্টি হয়। তো আশা করছি আমার আজকের এই সহজ খাসির মাংসের কষার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম সহজ সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। এতক্ষণ ধরে আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।